মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এইভাবে ব্লগটা স্টার্ট করতে বাধ্য হলাম, সরি, কারণ এখানে দুটো বাঁদরি মিলে আমাকে পাগল করে দিচ্ছে। কি করেছে বলুন তো? ফুলগুলোকে কুচিয়ে পুরো দেখুন, আমার পুরো বডিতে দেখুন, এই দেখুন ছড়ানো, দেখতে পাচ্ছেন? এই যে আমাকে বসে বসে ওরা পুজো করছে, বুঝতে পারছেন তো? আমি এইভাবেই ব্লগটা স্টার্ট করতে বাধ্য হলাম, সরি। আর ছোট বান্ধবীটাকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আজকে বাংলা পরীক্ষা 3 নম্বর ছেড়ে দিয়ে বাড়ি চলে এসছে। আমি সত্যি কথা অনেস্টলি বলছি, আমাদেরকে 3টে নম্বর ছেড়ে দিয়ে চলে এসছে, বুঝতে পারছেন? 80 নম্বরে আউট অফ সিলেবাস না, আমি বইয়ের মধ্যে খুঁজে দেখলাম আছে 80 নম্বরের মধ্যে 3 নম্বর ছেড়ে দিয়েছে, মানে 77 নম্বরের পরীক্ষা দিয়েছে। এবার ধরো ওখান থেকে আরো 7 নম্বর চলে গেল, 70 নম্বর হবেই না, বুঝতে পারছেন? আমি 75 এর উপরেই পাবো, 75 এর উপরেও পাবে। তারপরেও বলছে হ্যাঁ প্যারাগ্রাফে কিরকম করেছেন দেখুন, আমাকে প্যারাগ্রাফে হার্ডলি 1 মার্কস কাটবে, বুঝতে পারছেন তো? তো চলুন, এই হচ্ছে এখনকার আপডেট। বাংলা পরীক্ষা খুব বাজে করেছে। 3 মার্কস ছেড়েছি। 3 মার্কস মানে কম, 1 মার্কস হলে সেটাকে হজম করে নিতে পারতাম। 3 মার্কস ছেড়েছি। হ্যাঁ, ও জড়ো করছে আর ও সেগুলোকে আমার মুখে আরে সরে ফেলছে। আমার একদম হাসি আসছে না কিন্তু বাবান। তারপরে হাসছো? তোমার বস্তা বস্তা জোকস হাসি আসবে। হ্যাঁ, বস্তা বস্তা জোকস আমার। আর মেঘাদা স্কুলে থেকে সেই জায়গায়, মেঘাদা স্কুল থেকে আজকে খাওয়ান দাওয়ানের দিন, ওদিকে স্কুলে খাওয়ান দাওয়ান করাবে। একটা কথা চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আই এম নট ইওর বাপ কা চাকর, মনি বলছে এটা আমাকে। দেখুন এগুলো ফেলে বলে, এগুলো পুরা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দে। যাতে পেতে বুঝে কালকে কি আছে ফিজিক্স, তো যা কালকে আবার 10 নম্বর ছেড়ে আসবি। আমি আগেরবার ফিজিক্সে 78 পেয়েছি, তুমি খুব বলার আগের বারে, তো এবারে পাবে না, আরো ভালো পাবো, কারণ এবারে আমি সবকিছু লিখে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। শর্মিষ্ঠার পরীক্ষা এবারে খুব খারাপ হচ্ছে, সব পরীক্ষাগুলো সব পরীক্ষা খারাপ হচ্ছে। আমি সব পরীক্ষাতে ফেল করব, পাস করে কি লাভ, ফেল করেই থাকি। ও বাবার আমাকে সত্যি কান্না পেয়ে গেছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু ব্যথা লাগলো এগুলো। আমার যদি মারতাম করি না, একদম ফুল স্টপ কমা ছাড়া মার যেটা করে সেটা হবে, নন স্টপ একদম মেরে যাবো আমি। তো চলো, এখন রান্না বান্না হয় না, রান্না করবো এখন। আজকে কিছু রান্না করে খাওয়াবো না, ওদিকে কালকে চিকেন খাই এসেছি, আমি কিছু খাবো না, শুধু ডাল আর ডিম ভাত খাই দেবো আমি আজকে। লাগছে ছাড় আমাকে। কি রে আর কত ঘুমাবি? ওঠ, একটা তো কাজ কর, 1:30 বাজে, ওঠ ওঠ। শুধু খাচ্ছে, স্নান করছে আর ঘুমাচ্ছে, একটা কাজ করে নাই। এই বুনি ঘরে পড়তে বসেছে, যাবো পাগুলো দেখে যা 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 যা। ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে আজকে তাদের খাওয়ান দাওয়ান করাচ্ছে, তুই সেখানে মধ্যে গেলি না, যা ভাগ যা, বুনি পড়ার কথা কি যা যা, ওঠ 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 ওঠ, না কাটে উঠে দেবো, ওঠ 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 তাতেই যা। মা বুনি পড়ার দেখ, দাগ লাগে না যেন, কারণ এই বেদানার দাগ না বিছানায় লাগলে চাদরে একটা বিশ্রী লাল লাল পাড়া চুপচুপ পাড়া হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। এইটার ওপরে রেখে ছাড়া। ঠাকুরের পুজো হয়েছে, সে অনেকগুলো ফল রয়ে গেছে এখনো, 2টো লেবু আর একটা বেদানা, শাকালু, আর ইয়েগুলো তো পেকে গেছে, পচে গেছে, এগুলো ফেলে দিতে হবে আঙুরগুলো। এখনো ঠাকুরের বাসন তোলা হয়নি। আর আমাদের ঠাকুরমশাই কেমন দেখুন, এখনো পর্যন্ত চাল সব কিছু এখানে রয়ে গেছে, নিয়ে যায় নে। ঘরটাকে নাড়া দিতে হবে, একটা দিন চলে গেল, কালকে দিন পুরো দিন ফোন করলাম, ফোন ব্যস্ত আসছে, এখনো ঘর নাড়ানো হয় না, তোলা হয় না। দেখুন কালকে সারাটা দিন চলে গেল, এইভাবেই আছে। আর আজকে আবার ফোন করে যদি না আসে, তাহলে বাধ্য হই এখন পিন্টুকে দিয়ে এই ঘর ফটগুলো তোলা করাবো, আমি কিছু করার নেই। ওরে তুই আসতে কোথায় কোথায় দৌড়ে দৌড়ে পড়ছে, ছুটে সব চলে যাচ্ছে আস্তে আস্তে ঘর। এরকম আমাদের ঠাকুরমশাই, বলছেন আমার এবারে ঠাকুরমশাইটা নতুন, একটা অন্য ঠাকুরমশাই আমার একদম পছন্দ হয়নি ওনার পূজা করা। 5 মিনিটের মধ্যে পূজা হয়ে গেল, 10:30টায় আসার কথা, এলো 1টার সময়। আমার তো ফেক লেগেছে ঠাকুরমশাইটাকে, এখনো এইভাবে পড়ে আছে ফুলটুল। ঠিক আছে, পুরো 12টা বাজিয়ে দেবে। আমি বললাম কি, মেঘা তুই একটুখানি খুন্তিটা নাড়ানাড়ি কর, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আর অল্প একটু চিনি দে, সামান্য অল্প। ওর বোন বুঝতেই পারছে যে 12টা এটা বাজাবে, ওর বোন ওখান থেকে পড়তে পড়তে বলছে, দিদি মা ওয়াশরুমে গেছে, তুই কিন্তু অল্প চিনি দিবি, অল্প চিনি দিবি। এই দারুণ খেতে আছে। হ্যাঁ, আর তুই কি করেছিস? বলছে আমার দিতে বেশ ভালো লাগছে, আমি একটু বেশি বেশি দিয়ে দিয়েছি। অল্প দিয়ে মন পোষায় না, আমার আর একটু যেতে ইচ্ছে করছে, যে একটু দিলাম তো আর একটু দিই, আর একটু দিলাম, এরকম করে করে বেশি দিয়ে ফেলেছি। টক ঝাল মিষ্টি ভালোই হয়েছে। টক ঝাল মিষ্টি আমার পুরো ডিমের কষার একদম ঘষা বানিয়ে দিয়েছে।
ওইখান থেকে আসছে, আমি কেন ওকে দায়িত্ব দিয়ে গেলাম। ভগবান, তাই এটো ফেটো সব করে দিচ্ছে আমার। ডিমের কষা তো পুরো হাগা হয়ে গেছে, খাওয়া হ্যাঁ, তুই চিনি দিয়ে ফেলেছে, আমি কি এটাকে চাটনি করছি? ডিমের কষাটা খাওয়া যাবে না, এত চিনি কেউ দেয়? বলছে আমার দিতে ভালো লাগছে। ভালো কি পঞ্চাশের মতো একটুখানি দেবো কেন, আর একটু দিই, আর একটু দেওয়ার পর মনে হচ্ছে না আর একটু দিই, এই করে করে বেশি মজা এসে গেছিল। শুনলেন তাহলে চিনি দিতে মজা কেন বলে দিচ্ছিল। আজকে মাত্র আমি একটাই তরকারি করেছি, ডিম কষা আর ডাল, ব্যাস। এই ডিম কষাটা এরকম হয়েছে, পিন্টু আজকে খেতে আসবে তো আমি বলবো মেঘা করেছে, পুরো আঙুলটা এদিকে ঘুরিয়ে দেবো, মেঘা করেছে। আমাকে কি বলবো, ওকে বলবো না, তুমি দায়িত্বটা ওকে দিয়েছি একদম। আমার আবার হয়ে যাচ্ছে, তুমি দায়িত্বটা ওকে দিয়েছিল কেন দিয়েছিল? তোমারই দোষ। ওটা কিছু করা যাবে না, ছেড়ে দেবো, যা আছে ওই খাবি চাটনি, ডিমের চাটনি খেয়ে নিবি। আছে বারান্দায় কাপড় জামা কত পড়ে আছে, এগুলো এখনো ভাঁজই করা হয় না, এগুলো এখন তুলে নিয়ে গিয়ে ভাঁজ করবো। সন্ধ্যে হয়ে এসছে, সব সময় এখানে গাড়ি ঘোড়া একদম হ্যাঁ পো হ্যাঁ ঘো আওয়াজ লেগেই আছে। এখানে বারান্দা থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে এখানে রাখছি, এগুলো সকালে শুকিয়ে গিয়েছিল, তো বারান্দাতেই ওখান থেকে ইয়ে থেকে দড়ি থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এবারে ভাঁজ করে নেবো। আর এদিকে মেঘা বুনি পরাত হচ্ছিলো, একবার করে পরাত হচ্ছে কি একবার করে এসে এখানে শুচ্ছে। ও বলছে আমার ভালো লাগছে না, স্বাভাবিক, কারণ ও বুনির পরীক্ষা হচ্ছে, আমি ওকে নিয়ে কোথাও রিলেটিভের বাড়ি যেতেও পারছি না, কিচ্ছু না, শুধু ওই একটুখানি যা বাইরে বেরোচ্ছি, তাও একদিন মেলায় নিয়ে গিয়েছিলাম, তারপরে আর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না, তাই সেই জন্য ও একবার করে বুনি পড়া হচ্ছে। বলছে আমি পড়া পরীক্ষা হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে এখন 1 মাসের মতো আমি পড়াশোনা ধার দিয়ে যাবো না, কিন্তু পড়াশোনা আমার পিছু ছাড়ছে না। সেই আমার পরীক্ষা হয়ে গেলে কী হবে, এখন এবারে বুনির পড়াগুলো দেখতে হচ্ছে, ওর অঙ্ক দেখিয়ে দিতে হচ্ছে, ওর পড়া ধরতে হচ্ছে, কাজে আমার জীবন থেকে পড়া যাবে না, পড়া 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 আমার আর ভালো লাগছে না। তাই আমি বললাম তো একটুখানি টিভি দেখ, বলছে না আমার টিভি দেখতেও আর ভালো লাগছে না, টিভি দেখে থেকে বোর হয়ে গেছে। গুড ইভিনিং। তো এখন হচ্ছে ঠিক সন্ধ্যে 6:30, সমস্ত কাজ কাজকর্ম কমপ্লিট হলো। এখন বসিয়েছি মেয়েদের জন্য এখানে দুধ, কারণ এই ম্যাডামকে দুধ দিতে হবে, আর কিছুতেই দুধলে যায় না। এর হালত দেখুন, একে দেখলেই বুঝতে পারবেন যে বিধ্বংসী অবস্থা। এর হালতটা শুধু এবার দেখুন। কালকে আছে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। কি রে বাবা, তৈরি হচ্ছিস? পড়ছে আর দিদিকে ধরাচ্ছে, পড়ছে দিদিকে ধরাচ্ছে। এই একটা মেয়ে একটু খারাপ হয়েছে, দিদি আছে যাকে পড়াটা ধরার জন্য একটা লোক পাওয়া গেছে। আর এই কামড়ানো অভ্যাসটা অনুষ্কার কাছ থেকে শিখেছে, আমি দেখেছি। ভালো অভ্যাস শিখেছি। হ্যাঁ, এটা ভালো অভ্যাস। আমি অনুষ্কাকে দেখেছি, মানে ওর বেস্ট ফ্রেন্ড আর কি, যে ওর সাথে ইয়েতে পড়ে, কি বলে ওটাকে বাবা, কিছু কি পড়িস, গুগল মিটে পড়ে দুজন মিলে একসাথে আর কি। তো ওকে দেখেছি, ওর মার সাথে কথা বলছে, ও দেখছি ওর মাকে কামড়াচ্ছে দাঁড়িয়ে। আর তারপর থেকে দেখছি এরও এই রোগটা শুরু হয়েছে, ও দেখছি এখন বাড়িতে সবাইকে কামড়াচ্ছে। অনুষ্কা তুমি যদি দেখো, তুমি শোনো, ও কিন্তু তোমার থেকে এই অভ্যাসটা পেয়ে গেছে। কামড়ানোটা ভালো লাগে, ওই অনুষ্কা কামড়ায়, সেই দেখে দেখে ও শিখে গেছে, কামড়াচ্ছে। আর ওকে দেখুন, যেন খেতে দিইনি আমার মেয়েটাকে কিচ্ছু না, এটাকে বলে পড়া। বলছি মেয়েটাকে আমি খেতে দিইনি, কিন্তু বিশ্বাস করুন আমাদের যতটা সাধ্য ততটা খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু তারপর আমার মেয়েটা দেখুন কি অবস্থা। শুকনির সাথে ইশারা করছে হাই হ্যালো। আর এখানে দুধ বসেছি, দুধটা ফুটুক, তারপরে এই মাদ্রাকে চেপে ধরে মেরে মেরে হলেও সেই ছোটবেলার মধ্যে সেই ঝিনুকে করে যেমন দুধ খাওয়ায়, ওইভাবে আমি চেপে ধরে খাওয়াবো ওকে। হ্যাঁ, ও দিদিকে বলে তুই পাগলা তো, আমি হাতগুলো দড়ি দিয়ে বেঁধে ওই ঝিনুক দিয়ে আমি খাওয়াবো। আমি তোকে আজকে খাওয়াবো, দাঁড়া, দুধ খেতেই হবে এখন। দুধ, ডিম, ফল, সবই এখন, কেন পরীক্ষার সময় বলে না, আমরা প্রথম দিকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু তা তো আমার মেয়েরা গায়ে লাগে না। যাবো মেঘাকে নিয়ে একটুখানি 2 নম্বরে। আর মেঘা এখানে চুল আঁচড়ানো শিখছে। কি রে বাবা, চুল আঁচড়াতে পারছে? জানি না, চেষ্টা চলছে এখন।
বিছানাটার যা তা অবস্থা, এটাকে ইগনোর করুন, কারণ পিন্টুবাবু ব্ল্যাঙ্কেট খুলে শুয়েছিলেন, তারপর থেকে আর ব্ল্যাঙ্কেটটা গুছানো হয়নি। আর আমি 2 নম্বরে যাচ্ছি মেঘাকে নিয়ে আরও, কারণ আমার চোখে না পাওয়ারের কোনো একটা গন্ডগোল হয়েছে, হয় বেড়েছে বা কমেছে, তো এর ফলে দেখছি মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য পাক দেখা যাবে। বান তো চুলটা না একটুখানি কাটতে হবে, ডগটা অনেকটাই বড় হয়ে গেছে। ওর জামাও কালকে বললো যে চুল নাকি মেয়েদের কোমরের নিচে যেতে নাই, তাহলে নাকি খারাপ হয়, তো সেই জন্য ভাবছি ওর চুলের ডগটাকে কাটিয়ে একটুখানি ছোট করে দেবো। চুল কাটা, কারণ আমার না চুল কাটাতে না খুব কষ্ট লাগে, যেহেতু চুলটা অনেকটা লম্বা, চুলটা কাটাতে না আমার খুব মানে কষ্ট লাগে ভীষণ, কিন্তু কিছু করার নেই, চুলটা অনেকটা যেহেতু লম্বা হয়ে গেছে, সেই জন্য চুলটাকে ভাবছি একটুখানি কাটিয়ে দেবো। আর হ্যাঁ, যেটা চোখের সমস্যা আমার পাওয়ারের চশমা আছে, কিন্তু সেটা পরলেও না আমি খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, তো সেই জন্য হয় বেড়েছে বা কমেছে, যেটা হয়েছে। যদি ডাক্তারবাবু থাকে আমাদের চশমা দোকানে, যদি থাকে তাহলে ভালো দেখিয়ে নেবো, যদি না থাকে তাহলে তো পিন্টু পাওয়ার দেখতে পারে, তো পিন্টুর কাছে পাওয়ারটা আমি চেক আপ করিয়ে নেবো। তো যাই হোক, একটা কিছু করবো, কিন্তু এই পাওয়ারের জন্য বা এই চশমা পড়ছে তা তো আমার ঠিক দেখতে পাচ্ছি না বলে আমার কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণাটা বেড়ে গেছে, যেহেতু সব কিছু জোর করে দেখতে হচ্ছে। আর আমার দূরে মানে পাওয়ার মানে আমি দূরে দেখতে পাই না একদমই, একটু দূর হলেই আমি দেখতে পাই না, যখন ছুটি চালাই না প্রচণ্ড কষ্ট হয়, আর রোদ্দুর হলে তো আর দেখতেই হয় না, তো সেই জন্য আরও চোখটা দেখাতে হবে। তো চলুন ফটাফট বেরিয়ে যাই। আর মেঘাও বললো আমি চুপচাপ ঘরের অবস্থা হবো কেন, চল তাহলে আমার সাথে একটুখানি ঘুরে ঘুরে পাপা দোকানকে চল। আর বুনির পড়াগুলো যথেষ্ট দেখে নিয়েছে অনেকটাই, আর ওদের 1 না কটা চ্যাপ্টার পড়েছে, কটা আছে বাবা? আর 1-2 চ্যাপ্টার বাকি আছে, ওগুলো এসে ওর দিকে নিতে পারবে, ও পড়ছে আর ওকে ধরাচ্ছে, ও ধরে নিচ্ছে, তো চলুন ফটাফট বেরিয়ে যায়। ছবি তোমার কি দেখতে হবে, ছবিটা দিয়ে দাঁড়িয়ে ঘর দেখা যায়। সব সময় পিছিয়ে বসে না, পিছিয়ে এই পিছিয়ে দেওয়ালে দিকে দেড়ে 50, 85, 85। X O, তারপরে D না O, বুঝতে পারছি না, T V H U A X, ব্যাস, তারপরে শেষ, খতম, আর আমার কিছু আসছে না। বাহ, কি সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছি এখন। X A U M P, তো নিচে থেকে দেখতে পাচ্ছি, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো। V H A, এই লাইনটা বড়, হ্যাঁ কোনটাই দেবো, নিচের লাইনটা এটা এটা একটু কষ্ট করে করতে হচ্ছে। কি আছে লেখা? A U T H, তারপর একটা Y না কি কি বুঝতে পারছি না, জেবে গেছে, ফেটে গেছে ওটা, তারপর একটা X দেখতে পেলাম, একটা লাস্টে Y দেখতে পেয়েছি। হ্যাঁ, এবার একটু পরিষ্কার বুঝতে পারছি। বাহ, থ্যাংক ইউ, বুঝতে পারছি এটা A U T H Y, এইটা কি M না N বুঝতে পারছি না, বাকি হচ্ছে X আর লাস্টে T P। এখন যা দেখলে আর দুটোই সেমই দেখছি, এটাও যা দেখলাম এটাও তাই, বাট এটা একটু একটু বেটার লাগছে, এটা একটু বেটার লাগছে। এমটা এখন যা দেখছো আর না, আর এইটা যেটা করে নিয়েছি, হ্যাঁ ওটা দেখতে ভালো লাগছে। এটাতে বেশি ভালো লাগছে। তুমি এই যে আমার যে পাওয়ারের এই চশমাটা যে কাগজটা, এটা তোমার কাছে আছে, সেই কাগজটার সঙ্গে এখন যে কম্পিউটারে যে পাওয়ারটা এলো, এই দুটো মিলিয়ে দেখো যে 19-20 কিছু হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবে। কি শুধু চশমাটা বললে একদম আরো হিরো লাগতো।
দুটো বিস্কিট পরে আচ্ছা দিচ্ছি। হ্যাঁ তুমি এক প্লেট খাও। মোমো খেয়েছো? ভালো, কিন্তু পাপা আমাকেও মোমো খাইছে। তো ওই দুটো মোমো আমাকে ও আমার জন্য রেখেছিলি ভাগ? ইস তাহলে তো বলে আমি ভুল করলাম গো। ইস আমি বলে ভুল করলাম। মাকে এক কামড় দিস। এক কামড়ও না, পরে করলেও হবে। আরে চালের থেকে ফল করেছি। ঠাকুরমশাই দেশের বাড়ি চলে গেছে। উনি দেশের বাড়ি থেকেই এসেছিলেন, সেই জন্যই তন্ময় ঠাকুরমশাই আমাদেরকে ওনার নাম্বারটা দিয়েছিল, কারণ এখানে তো ওনার চেনা জানা কেউ নেই। তো এসে ওই আমাদের তন্ময় ঠাকুরমশাইকে ধরেছিল যে আমার তো এখানে কেউ চেনা জানা নেই, তাহলে তো আমাকে দিয়ে কেউ পুজো করাবে না। হ্যাঁ ওই গ্রামের বাড়ি দিয়ে চলে গেছে, উনি পুজো আর্চা করে চলে গেছে। এই চালটা কোনো ভিখারিকে দিয়ে দিতে বলেছেন, আমি ফোন করেছিলাম, ভিখারিকে দিয়ে দেবেন। আমি গ্রামের বাড়ি চলে এসেছি, তাই তো বলছি এই ঠাকুরমশাইকে আমি বলছি যে এইখানে আমাদের বাড়ি, ঠিকানা দিচ্ছি, উনি আসতে পারছে না। তার মানে কি উনি জানেন না এখানে কিছু? হ্যাঁ চালের সঙ্গে গামছাটাও দিই। কালকে ভাবছি ওগুলো আমাদের এই যে এখানে যে গার্ড দাদা আছে সামনে বিল্ডিংয়ে, ওনাকে আমি দিয়ে দেবো ওই চালগুলো। নাও মা জামা চেঞ্জ করে নাও। তোমার পাশেতেই দেখো আমি তোমার পিঙ্ক কালারের টপটা রেখে দিয়েছি, পরে নাও। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে গেছি এখানে মণি রানীর কাছে। পড়া এখনো বাকি আছে, একটা চ্যাপ্টার এখনো বাকি আছে। হয়ে গেছে তোমার ওটা? হয়ে গেছে বলছে, এখন খাতা প্র্যাকটিস করবে, মানে খাতায় যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেবে আর ড্রয়িং করবে, প্র্যাকটিস তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে তো বোধহয় একটার মধ্যেই সে করতে পারি বাবা। তাহলে 4টে বাজবে? কটা ড্রয়িং আছে? 15-20 ড্রয়িং প্র্যাকটিস করতে তোমার 4টে বেজে যাবে? এখন বাজছে কটা? 11:20। 2টোর মধ্যে শুতে হবে, নাহলে পরীক্ষা ভালো হবে না। 4টের সময় শুয়ে তুমি 6:30 7টার সময় উঠে তুমি স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারবে না, ঝিমুনি পাবে, ঘুম পাবে। হ্যাঁ কখনো হয় না, তোমার এই ওভার কনফিডেন্টের জন্য এরকম হয়েছে। আগে তো বাংলা পরীক্ষাটা তো খারাপ হলো, 3 নাম্বার চলে গেল। হার্ট অ্যাটাক হয়ে যাবে মা, এরকম করিস না, একটু মন দিয়ে ভালো করে পড়। একই সব কত টিচাররা সব কি বলে জানেন, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা কি বাংলা জানে না, ব্যাকরণ জানে না, কিন্তু আমার মনি 1 না কত অব্দি, হ্যাঁ নার্সারি 1 নার্সারি 2 স্ট্যান্ডার্ড 1 3 বছর ও বাংলা মিডিয়ামেই পড়েছে, বাংলা সব কিছু পড়েছে, ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান সব বাংলাতেই পড়েছে। কিন্তু তাতেও অনেক টিচার বলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বাংলা পড়তে পারে না, ব্যাকরণ জানে না, পড়াবো না, এরকম মুখের উপরে বলে দেয়। খুব খারাপ লাগে আমার, কিন্তু আমার মনিটা খুব একটা অতটা বাংলাতে একবারে খুব একটা কাঁচা নয় যতটা ভাবে সবাই। তো আজকে 3টে নম্বর গেছে, আমার মানে কচকচ করছে ভেতরটা। আমার কালকে ঠিকঠাক নাম্বারটা তুলে নিয়ে আসবি। চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আর এই কম্বলটা আমি নিয়ে রেখেছি, কিন্তু কম্বলটা আজকে গায়ে রাখা যাবে না, ঠান্ডা নাই, একদম গরম লাগছে। দরজা জানলা বন্ধ করে দিলে এটা নেওয়া যাবে না, একটা চাদর গায়ে ঢাকা দিয়ে কি শুতে হবে, বুঝলি বাবা। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো। গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।